তার মানে ওরা প্রমাণ করে দিল ওরা যা করছে হিন্দু ও মুসলমান, আদিবাসী, মহিলা, উদ্বাস্তু, মতুয়া। এসআইআর, হ্যাঁ এসআইআর নিয়ে জনগণ কি বললেন, যে এখানে সমস্ত ধর্মের মানুষ বিপদে পড়বে। চলুন জনগণ কি বলছে ভিডিওটা দেখে আসি। সাবস্ক্রাইব এবং বেশি পরিমাণে শেয়ার করে আমাদের পাশে থাকুন। তার মানে ওরা প্রমাণ করে দিল ওরা যা করছে হিন্দু ও মুসলমান, আদিবাসী, মহিলা, উদ্বাস্তু, মতুয়া, রাজবংশী, বিভিন্ন জনজাতির মানুষ তারা প্রত্যেকে বিপদে পড়বে। যে এটা কেবলমাত্র মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের বিরুদ্ধে কর্মসূচি হবে না, আইন সবার জন্য এক। আসলে যেটা হবে তাতে যাদের ডকুমেন্ট নেই, কাগজ নেই, তারা বাদ যাবে। এটাই ছিল এনআরসি। আর এতে বিপুল অংশের হিন্দু মানুষ বাদ যাবে। আর তার জন্যই ওরা এই ক্যাম্পগুলো করছেন, নাম পাচ্ছেন না। যারা পাচ্ছেন তাদের মনের মধ্যেও আতঙ্ক তৈরি হচ্ছে যে তাকে তার পরিবারের অন্যদের জন্য যে ডকুমেন্ট দেওয়ার দরকার, সেই ডকুমেন্ট নির্বাচন কমিশন যে 11টা নথিবদ্ধ ডকুমেন্টের তালিকা দিয়েছে তার মধ্যে থেকে হতে হবে। এখন তা যদি যাদের নেই তারা আতঙ্কের মধ্যে পড়ছে, তাহলে আমার অস্তিত্ব কালকে কি হবে? 11টা ডকুমেন্টের মধ্যে বেশিরভাগ মানুষ যেখানটা দেখাতে পারবেন সেটা হলো এডুকেশনাল কোয়ালিফিকেশান। ক্লাস 10 অবধি পড়লে বোর্ড বা ইউনিভার্সিটির সার্টিফিকেট দিতে হবে। তো যারা 10 অবধি পড়েনি, এরকম আমাদের দেশে, আমাদের রাজ্যে কত অসংখ্য মানুষ আছেন, কি পরিমাণ মানুষ দরিদ্র, আর বিপুল পরিমাণ মহিলারা যারা এই ডকুমেন্ট দিতে পারবেন না। এই আতঙ্কেরই বলি হয়েছে পানিহাটির ভদ্রলোক। এই আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে আরও অসংখ্য মানুষ। এই কারণের জন্য আমরা ইলেকশন কমিশনকে বলতে যাচ্ছি যে আপনার উন্মত্ত, মানে একটা পাগল হাতি গোটা দেশকে তছনছ করে দেওয়ার মতো জায়গা তৈরি করেছে এসআইআর এর নামে। আপনারা দয়া করে তা বন্ধ করুন। মানুষের জীবন আপনাদের এই কাজের জন্য ক্ষতিগ্রস্ত, বিপন্ন হয়ে উঠেছে। পানিহাটি তার একটা উদাহরণ।